আমরা যারা দেশে থাকি তারা চিন্তা করে বিদেশে মনে হয় অনেক সুখ আর টাকার গাছ আছে। আসলে কি তাই? বাস্তবতার মুখোমুখি না হলে বুঝতেই পারতাম না বাস্তবতা কতটা কঠিন। আমরা অনেকের কাছ থেকে শুনি প্রবাস জীবনের গল্প, কিন্তু এই গল্পগুলো কি আদৌ বিশ্বাস হয়? না, কেন না? আমরা তো আর বাস্তবে দেখি নাই। বাস্তব আর কল্পনাতে অনেক পার্থক্য। কল্পনা কল্পনার মতোই থাকে, আর বাস্তব বাস্তবের মতোই চলতে থাকে। আমি মালয়েশিয়াতে থাকি, প্রায় 2 বছর হলো এসেছি। 4 লক্ষ টাকা খরচ করে আসলাম। এখন বাবার বয়স হয়ে গেছে। এখন আর বাবা আগের মতো কাজ করতে পারে না। হ্যাঁ, এখন আর বাবা আগের মতো কাজ করতে পারে না। নিজের কাছে অনেক খারাপ লাগে যখন শুনি বাবা এখনো কাজে যায়। সরি বাবা, তোমার কষ্টটা দূর করতে পারলাম না। সরি বাবা, আমাকে ক্ষমা করে দিও। এই প্রবাসে না আসলে হয়তোবা বুঝতেই পারতাম না কষ্ট কাকে বলে। হয়তোবা বুঝতেই পারতাম না তুমি কতটা কষ্ট করেছ আমাদেরও মানুষ করার জন্য। সরি বাবা। এখানে আসার পর বুঝতে পারলাম টাকা ইনকাম করা কতটা কষ্ট। জীবনের মানেটা আসলে কি হয়তো সেটা অজানাই থেকে যেত এই প্রবাসে না আসলে। এখানে এসে দেখলাম মানুষ কতটা কষ্ট করে। কেননা মানুষ অল্প টাকা বেতনের জন্য রাস্তায় রাস্তায় ময়লা পরিষ্কার করে, তাও আবার 12 ঘন্টা। কেউ কেউ আবার 15 ঘন্টাও কাজ করে। তারপরেও কিন্তু তারা থেমে নেই, বেঁচে আছে তাদের পরিবারের জন্য। সে জানে সে যদি থেমে যায় তাহলে তার পরিবারও থেমে যাবে, কারণ তার দ্বারাই তার পরিবার চলে। সে যদি থেমে যায় তাহলে তার পরিবার না খেয়ে থাকবে হয়তো। এটাই মনে হয় দুনিয়ার অদ্ভুত এক নিয়ম। এটাই মনে হয় মধ্যবিত্ত একজনের টাকা দিয়ে 8 থেকে 10 জনের খাবার জুটাতে হয়। নিজে 2 টাকা খরচ না করে প্রয়োজনে ছাড়া 3 বেলা খাবার খরচ আর বাকি খরচগুলো চালায়। যারা রাজমিস্ত্রি কাজ করে তারা ভোর 5টায় ঘুম থেকে ওঠে বাথরুমে গোসলের জন্য, তা না হলে তো আবার সিরিয়াল পাওয়া যাবে না। পরে ফুলতিনি করে খাবার নিয়ে যাবে। দুপুরে খাবারের সময় হলে, কাজ শেষ হলে, হ্যাঁ, দুপুরে খাবারের সময় হলে রাস্তার পাশে বসে ফুলতিনে খাবার খাবে। কাজ শেষ হলে সন্ধ্যায় রুমে এসে আবার রান্না করবে। একদিন রান্না করলে হয়তো 3 থেকে 4 দিন খাবে। এটাই হয়তো প্রবাস জীবন। শীতের রাস্তায় পাশে, হ্যাঁ, কনকনে শীতে রাস্তার পাশে ইট দিয়ে বালিশ বানিয়ে শুয়ে থাকতে দেখেছি আমি হাজারো প্রবাসীকে। জ্বর ঠান্ডা অসুখ হলেও ডিউটিতে যাওয়া মিস নেই। কাজে যেতেই হবে, তা না হলে যে চাকরিটা থাকবে না। দেশ থেকে ফোন করে বলে আমার এটা লাগবে ওটা লাগবে। তারা কখনো বুঝার চেষ্টা করে না। হাতে টাকা আছে কি না পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না। আসলে কি করে টাকা কামাই করে তাও কোনোদিন বুঝতে পারলো না। আর আমরা প্রবাসীরা তা বুঝতেও দেই না। আজকে আমি বাস্তবতার মুখোমুখি হয়েছি বলেই বাস্তব জীবনটা বুঝতে পেরেছি। আসলে ভয় মানুষকে যতটা শিক্ষা দেয়, জীবন তার চেয়েও অনেক বেশি শিক্ষা দেয়। তাই তো একটা কথা এরকম শুনেছিলাম কখন, বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার থেকে অনেক বেশি শিক্ষা দেয়। 10 বছর পড়াশোনা করে যা শিখেছিলাম, 2 বছর প্রবাসে থাকার পর তার থেকে অনেক বেশি শিখলাম।
আসলে এই প্রবাসে মা, হ্যাঁ আসলে এই প্রবাসে না আসলে হয়তো বুঝতেই পারতাম না যে কে আপন আর কি পর, কে বিনা স্বার্থে ভালোবাসতো আর কে স্বার্থের কারণে ভালোবাসতো। প্রবাসে আসার পরে খুব কাছের মানুষগুলোকে আমি পাল্টে যেতে দেখেছি। কলিজার বন্ধুগুলো, চিরচেনা মুখগুলো আমি ধীরে ধীরে অচেনা হতে দেখেছি। প্রয়োজন ছাড়া কেউ কল বা SMS করে না, সবাই নিজের স্বার্থটা খুঁজে। যখন দরকার হয় তখন হাজার বার কল করে, যখন দরকারটা ফুরিয়ে যায় তখন এই প্রবাসীটাকে ভুলে যায়। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদের ভালো রাখুক, ভালো রাখুক দেশের মানুষগুলোকে। জীবনে 3-4 বছর দেশের বাইরে কাটালাম, তবু আজ যখন নিজের দেশে যেতে চাইলাম তখন সবাই আমাকে বলল, বাবা 2 বছর থাক। আফসোস, একটা মানুষের ভালোবাসা কিনে নিতে পারলাম না। তখন খুব চিৎকার করে বলতে ইচ্ছে করে, তোমাদের কাছে কি টাকাটাই সবকিছু? টাকাটাই সব থেকে বড়? মাসে মাসে টাকা দিলে পরিবার থাকে সুখে? আমি কত কষ্টে আছি বোঝে না তো পরিবারে। 20 থেকে 22 বছরের ছেলেটাকে লাখ টাকার বোঝা চাপিয়ে দিয়ে বিদেশে পাঠিয়ে দেওয়া, আর ওদিক থেকে পরিবার ভাবে এবার বুঝি আমাদের কষ্টের দিন শেষ। প্রবাসীদের সব স্বপ্নই কখনো পূরণ হয় না। যে ছেলেটা স্বপ্ন দেখতে প্রথম ইনকাম দিয়ে নিজের হাতে মাকে শাড়ি কিনে উপহার দেবে, সেই প্রবাসী ছেলেটা প্রথম ইনকাম দিয়ে মা হয়তো শাড়ি পরে, কিন্তু নিজ হাতে শাড়ি কিনে দেওয়ার স্বপ্ন তো স্বপ্নই থেকে যায়। এটা কখনোই পূরণ হয় না। ওই প্রবাস নামক জেলখানার কারণে যে ছেলে স্বপ্ন দেখতো ছোট বোনকে নিজের হাতে বিয়ে দেবে, অনেক ধুমধাম করে নিজের ছোট বোনটাকে বিয়ে দেবে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ছোট বোনটার বিয়ে হয় ঠিকই, কিন্তু নিজের হাতে ছোট বোনটার বিয়ে দেওয়ায় এই প্রবাস নামক ছেলেটার স্বপ্নই থেকে যাবে। প্রবাস নামক জেলখানার কারণে যে প্রবাসী ছেলেটা ছোটবেলায় বাবার কাঁধে চড়ে দোকানে যেত, তখন এত স্বপ্ন দেখত একদিন বড় হলে বাবা যখন বৃদ্ধ হবে তখন বাবাকে কাঁধে চড়ে শহর দেখাবে। বৃদ্ধ বয়সে বাবার সেরা কর, হ্যাঁ বৃদ্ধ বয়সে বাবার সেবা করব। সেই প্রবাসী ছেলেটার বৃদ্ধ বয়সে বাবার সেবা তো দূরে থাক, বাবাকে কাজে জড়িয়ে শহর করে দেখানোটা স্বপ্ন দূরে থাক। আর বাবার মৃত্যুর পরেও হয়তো নিজ হাতে বাবাকে মাটি দেওয়ার ভাগ্যটাও তার কপালে লেখা থাকে। এই প্রবাস নামক জেলখানার কারণে প্রবাসীদের স্বপ্ন কখনো পূরণ হয় না। নিজের স্বপ্ন পূরণের জন্য বাড়ি থেকে বাড়ি জমানো ছেলেটা একসময় বাড়ি ফেরাটাও স্বপ্ন হয়ে যায়। কিন্তু এত স্বপ্ন ভাঙ্গের ভেতরে একটি স্বপ্ন পূরণ হয়, সেটা হচ্ছে পরিবার সুখে রাখার স্বপ্ন। প্রবাসীদের কষ্টগুলো কেউ দেখে না, কেউ শুনতে চায় না তাদের মনের কথা, তবুও তারা খুশি, কারণ তাদের পরিবারের সুখে রাখার স্বপ্নটা পূরণ করতে পেরেছে। কিন্তু বিনিময়ে প্রতিনিয়ত নিজের স্বপ্নগুলোকে উড়িয়ে দিচ্ছে। তাই তো সকল প্রবাসীর জন্য এই লাইনটাই শোভা পায়, স্বপ্ন পূরণের জন্য বাড়ি ছাড়তে প্রবাসী, সেই প্রবাসীর আজ বাড়ি ফেরাটাই স্বপ্ন হয়ে গেল। পরিবারের সবার মুখের হাসি ফোটানোর পরে একটা জিনিস দেরিতে হলেও বুঝতে পারলাম ঠিকই, স্বার্থ ছাড়া কেউ বন্ধুত্ব রাখে না, আর সম্পর্ক তো অনেক দূরের ব্যাপার। শুভকামনা রইল প্রতিটা প্রবাসী নামক মানুষদের। নিজের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই,
শুধুমাত্র পরিবারকে হ্যাপি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয়। হ্যাঁ, এটাই প্রবাস। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য আর ভাঙ্গা পরিশ্রম করতে হয়, তাও এমন একটা জায়গায় যেখানে ভাই বোন, মা বাবা, আত্মীয় স্বজন কোনো মানুষ থাকে না। অসুস্থ হলেও দেখার মতো কেউ নেই। নিজের যত্নটা একান্তই নিজের। এরপরেও সময় মতো পরিবারের টাকা দিতে না পারলে কত কথাই না শুনতে হয়। দিন শেষে প্রিয় মানুষের সাথে একটু কথা বলার জন্য উতলা হলেও একটা সময় পর সেই প্রিয় মানুষটাই বিরক্ত বোধ করে। এমন অনেক মানুষ আছে যারা সময় মতো দেশে ফিরতে না পারার কারণে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে, অন্যের হয়ে যেতে দেখেছে। এই কষ্টগুলো তার একান্তই নিজের, শেয়ার করার মতো কোনো মানুষ পায় না। এরপরেও মাসের শেষে তাকে বলা হবে, এ মাসে একটু বেশি করে টাকা পাঠাতে পারবে? কেউ এটা বলে না, বাবা তুই সেখানে ভালো আছিস তো? আমাদের সম্মান করা উচিত সেই সব মানুষদের যাদের হাড় ভাঙ্গা পরিশ্রমে একটা পরিবার সচ্ছলতা ফিরে পায়, দেশের চাকা হয় শক্ত, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হয় অনেক শক্তিশালী, যাদের কষ্টগুলো সবসময় লুকানো থাকে, যাদের কারণে দেশ উন্নয়নের দিকে যায়। ভালো থাকুক সব প্রবাসী ভাইয়েরা, আল্লাহ তাদের হেফাজতে রাখুক। তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। তবে যারা প্রবাসে আছেন তাদের দুঃখ আসলে বলে ব্যাখ্যা করার মতো না। আপনারা সত্যিকারের হিরো, সত্যিকারের হিরো। অনেক অনেক ভালোবাসার